তুমি যদি কোথাও রওনা হও, তোমার সাথে সাত সরঞ্জাম, টাকা পয়সা সবকিছু নিয়ে যাও। দুনিয়ার প্রত্যেকটা সফরের জন্য তুমি নিজের জন্য নিজেকে প্রস্তুত করো, যেন সেই সফরের জন্য আপনার বিরুদ্ধাচরণমূলক কোনো কাজ যেন সেখানে সংগঠিত না হয়। তাহলে তুমি যে কবরে যাচ্ছ, সেখানে তো ডান্ডা নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। সেই ফেরেশতাদের বাড়ি যে সহ্য করবে, সেই ফেরেশতাদের বাড়ি থেকে কিভাবে আল্লাহর পক্ষ থেকে মুক্তি লাভ করা যায়, এর জন্য তুমি কতটুকু নিজেকে প্রস্তুত করেছো। বাদশা হারুনুর রশিদ অনেক বড় একজন বাদশা ছিল। তার প্রাসাদের মধ্যে এক পাগলা ছিল, নাম হচ্ছে বাহলুল মজনু, যাকে পাগলা হিসেবে আখ্যায়িত করত। সবাই পাগল টাগল এরকম ভাবে আখ্যায়িত করত। কিন্তু এই বাহলুল, সে ছিল অনেক একজন সুচিন্তিত ব্যক্তি। এই কারণে বাদশা তাকে মূল্যায়ন করে বলতো, বাহলুল যদি আমার প্রাসাদের মধ্যে আসে, কেউ তাকে কি করবে না, বাধা প্রদান করবে না। একমাত্র বাহলুলের জন্য অনুমতি ছাড়াই আমার এখানে আসার তার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সে আসতে পারবে। বাদশা হারুনুর রশিদ কোনো একদিন বাহলুল পাগলের কাছে, তার কাছে একটি ছড়ি ছিল। বাদশা হারুনুর রশিদ সেই ছড়িটি বাহলুল পাগলের কাছে দেওয়ার পর তাকে বলতে থাকে, হে বাহলুল, দুনিয়ার মধ্যে যদি তোমার চেয়ে কোনো বোকা আদম সন্তানকে যদি তুমি পাও, তাহলে সেই আদম সন্তানকে তুমি এটা হাদিয়া হিসাবে তাকে দিবা। বাহলুল পাগল তখন সেই ছড়িটা নিজের কাছে রেখে দিয়েছে। সেই ছড়িটাকে নিয়ে সে আস্তে করে সে এটাকে বুগল তলেতে নিয়ে সুন্দরভাবে এটাকে সম্মান করে এটা নিয়ে গিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম ভাবে কয়েকদিন যাবার পর বাদশা হারুনুর রশিদ প্রচন্ড আকারে অসুস্থ হয়ে যায়, মুমূর্ষু অবস্থার মধ্যে পড়ে যায়। এখনই সে দুনিয়া ছেড়ে পরপারের পথে পাড়ি জমাবে। এই কথা শোনার পর সেই বাহলুল দ্রুত বেগে বাদশার কাছে চলে আসে। আসার পর সেই বাদশাকে লক্ষ্য করে বলতে লাগলো, হে বাদশা হারুনুর রশিদ, আপনি যেই সফরে যাচ্ছেন, এই সফরের জন্য কোনো চাকর নৌকর, কোনো খাদেম খোদ্দাম আপনি নিয়োজিত করেছেন কিনা? বাদশা হারুনুর রশিদ তখন তাকে বলতে লাগলো, আরে তুমি কি ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করছো, এটা আবার কোন ধরনের সফর? বাহলুল তখন আবার প্রশ্ন করতে লাগলো, হে বাদশা, তুমি যেই সফরে যাচ্ছ, এই সফরে যাওয়ার জন্য এই যেই জায়গাটাতে যাচ্ছ, এই জায়গাটাকে তুমি কি ইনকোয়ারি করছো কিনা? কোনো খাদেম খোদ্দামদেরকে সেখানে পাঠিয়েছো কিনা? বাহলুল এর এই প্রশ্নে বাদশা হারুনুর রশিদ তখন সেরকম ভাবে আরো আশ্চর্যান্বিত হয়ে যায়। কি ব্যাপার বাহলুল, এই কোন ধরনের প্রশ্নের বাণী তুমি আমাকে আটকে ফেলছো? বাহলুল আবার প্রশ্ন করতে লাগলো, হে বাদশা, তুমি যেই সফরে যাচ্ছ, এই সফরের জন্য কোনো পুঁজি এবং কোনো টাকা পয়সা, কোনো অর্থকড়ি তুমি নিজের কাছে জুগিয়েছো কিনা? বাহলুলের এই প্রশ্নে শোনার পর বাদশা হারুনুর রশিদ তখন বলতে লাগলো, আসলেই তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। বাহলুল তখন বলতে লাগলো, তুমি আমাকে বলেছো দুনিয়ার মধ্যে যদি আমার থেকে কোনো নির্বোধ, আমার থেকে যদি কোনো বোকা কোনো ব্যক্তিকে পাও, তাহলে তোমার দেওয়া ছড়িটা এটা তুমি তাকে হাদিয়া দিবে। বাদশা হারুনুর রশিদ এই কথা শোনার পর তখন বাহলুলকে বলল, হ্যাঁ আমি এটা বলেছি। বাহলুল তখন তার কুকশা থেকে ছড়িটাকে বের করে বাদশা হারুনুর রশিদকে দিল। দেওয়ার পর বলতে লাগলো, হে বাদশা, আমি তো দেখছি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় নির্বোধ তুমি হচ্ছে বাদশা হারুনুর রশিদ। এই জন্য যে দুনিয়াতে যদি কোথাও তুমি সফর করো, দুনিয়াতে কোথাও যদি তুমি রওনা হওয়ার জন্য ইচ্ছা করো, সেখানে খাদেম খুদ্দাম পাঠাও, সেখানে তুমি পুলিশ পাঠাও, তোমার সাথে অনেক সাজ সরঞ্জাম নিয়ে যাও,
কিন্তু তুমি যেই সফরে যাচ্ছ কবর, এই কবরের পথের জন্য কোনো সাজ সরঞ্জাম তুমি প্রস্তুত করো নাই, কোনো তুমি এরকমভাবে খাদেম খদ্দাম প্রস্তুত করো নাই, কোনো তুমি নেকি তুমি প্রস্তুত করো নাই, তাহলে দুনিয়ার মধ্যে যদি কোনো বোকা থেকে থাকে তাহলে সবচেয়ে বড় বোকা হচ্ছে তুমি বাদশা। আর এই জন্য এই ছড়িটা একমাত্র তোমার জন্যই প্রযোজ্য, তোমার জন্যই প্রযোজ্য। তুমি দাওয়াত খেতে যাবে গুলশানে, সেখানে যাওয়ার জন্য তুমি সুন্দর সুন্দর পোশাক পরছো, বাচ্চাদেরকে পোশাক পরাচ্ছ, সুন্দরভাবে সেখানে যাচ্ছ, ভালো কথা। তুমি যদি কোথাও রওনা হও, তোমার সাথে সাত সরঞ্জাম টাকা পয়সা সবকিছু নিয়ে যাও। দুনিয়ার প্রত্যেকটা সফরের জন্য তুমি নিজের জন্য নিজেকে প্রস্তুত করো, যেন সেই সফরের জন্য আপনার বিরুদ্ধাচরণমূলক কোনো কাজ যেন সেখানে সংগঠিত না হয়। তাহলে তুমি যে কবরে যাচ্ছ সেখানে তো ডান্ডা নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, সেই ফেরেশতাদের বাড়ি যে সহ্য করবে, সেই ফেরেশতাদের বাড়ি থেকে কিভাবে আল্লাহর পক্ষ থেকে মুক্তি লাভ করা যায়, এর জন্য তুমি কতটুকু নিজেকে প্রস্তুত করেছো। পরকালের যে সফরে যাচ্ছ, এই পরকালের এই সফরের জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করছো। দুনিয়ার সফরের জন্য নিজেকে সব সময় প্রস্তুত করো। তুমি রাজশাহী যাও, তুমি চিটাগংয়ে যাও, তুমি মালদ্বীপ যাও, তুমি আমেরিকাতে যাও, বিভিন্ন তুমি ভারত উপমহাদেশ থেকে শুরু করে দুনিয়ার সমস্ত প্রান্তে যাও, সব সফরের জন্য নিজেকে প্রস্তুত করো। পরকালের সফরের জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছো।